তোমার বয়স 22 বছর। এই 22 বছরে তুমি কোনোদিনই নিজে থেকে মাসিক হও নাই, তাই না? ডাক্তার দেখাইছো, ডাক্তার ওষুধ দিয়েছে, ওষুধ খাওয়ার পর মাসিক হয়েছে, তাই না? আচ্ছা, তার মধ্যে তোমার 1.5 বছর যাবৎ বিয়ে হয়েছে। প্রথম প্রথম একসাথে থাকতেও কষ্ট হইতো, এখন মোটামুটি স্বাভাবিক থাকতে পারো। এখন তুমি আমার কাছে আসছো, তোমার ভাই নিয়ে আসছে যে মাসিকটা কেন রেগুলার হয় না। আর যদি যেহেতু বিয়ে হয়েছে, বাচ্চা কাচ্চার একটা ব্যাপার আছে, তাই না? তো সেক্ষেত্রে তোমার কী করতে হবে? তো আমি তোমার কিছু রিপোর্টস দেখছি, প্লাস দু একটা রিপোর্টস আমিও করাইছি যে কেন মাসিক হয় না। মাসিক হওয়ার জন্য যে জিনিসগুলো আমরা দেখতে চাই, একজন নারীর মাসিক হওয়ার জন্য জরায়ুটা ঠিক থাকতে হয়, জরায়ুর পথ মাসিকের পথ ঠিক থাকতে হয়, ওভারি অথবা ডিম্বাশয় যেখানে ডিম আসে ঠিক থাকতে হয়, এবং আমাদের শরীরের যে হরমোন যেগুলো নিয়ন্ত্রণ করে আমরা ভালো থাকবো সেটা ঠিক থাকতে হয়, প্লাস হচ্ছে এবং ক্রোমোজোম, নারী ক্রোমোজোম কিনা এগুলো দেখতে হয়। হ্যাঁ, তো সেক্ষেত্রে তোমার রিপোর্টসে বলছে তোমার জরায়ু ঠিক আছে, কিন্তু জরায়ুটা ছোট, আর মাসিকের পথও ঠিক আছে, ওভারিও আছে ছোট, হাইপোপ্লাস্টিক বলি আমরা। আর যতগুলো হরমোন মাসিক করার জন্য দেয় সবগুলো হরমোন কম কম, একেবারে কম। তাইলে তুমি কম থাকলে কম জিনিস হবে। তো তোমার যেহেতু মাসিক হওয়ার হরমোন কম, মাসিকও কম, আর যেহেতু রেগুলার মাসিক হয় না, জরায়ুটাও ছোটো হয়ে রয়েছে। মানে মেয়েদের শরীর গঠন হওয়ার জন্য যে হরমোনগুলো থাকে সেগুলো ভেরি লো। তোমার এমএস আসছে 0.26, এটা দিয়ে আমার বোঝায় আমার ডিম্বাশয়, ডিম্বাণু কতটুকু আছে, ফলিকল কতটুকু আছে, সেখান থেকে কতটুকু হরমোন আসবে। তাহলে ওইটা দিয়ে বুঝলাম থাইরয়েড হরমোনও কম, ওই হরমোনও কম, তারপরে হচ্ছে জরায়ুটাও কম। বুঝতে পারছো না? ওভারিগুলো দুই পাশে, এটাও ছোটো ওটা। এই সমস্ত কিছু মিলে তোমার এই জিনিসটাকে আমরা মেডিকেল ভাষায় বলি হাইপোপ্লাস্টিক হাইপোগোনাডিজম। এটা জন্মগতভাবে তোমার এটা কম হয়ে আসছে, মানে ওভারিতে যেই পরিমাণ ফলিকল থাকার কথা সে তার চেয়ে কম কম দেখে তোমার এরকম হচ্ছে, বাকি কোনো তোমার সমস্যা নাই। এখন তোমাকে আমরা ক্যারিওটাইপিং করতেছি, এর রিপোর্ট আসুক। তো যেহেতু কম তোমার তৈরি হচ্ছে না শরীরে, মাসিকও হচ্ছে না, আমরা বাইরে থেকে তোমাকে হরমোন দিব, দিয়ে মাসিকটা করানোর চেষ্টা করবো। যদি মাসিক করানোর চেষ্টা হয়, হরমোন খেতে পারো, তাহলে তোমার শরীরকে ছাড়বে, জরায়ুটা আস্তে আস্তে বড় হবে। ঠিক আছে? তারপরে যখন বাচ্চা নিবা, তোমার স্বামী আসবে, যখন বাচ্চা নেওয়ার প্ল্যান করবো, তখন সম্ভব হলে ওষুধ দিয়ে বাচ্চা নেওয়ার চেষ্টা করবো, না হলে যেইটা করলে হবে সেই ব্যবস্থা করার চেষ্টা করবো। ঠিক আছে? এখন তুমি বুঝতে পারছো তো? তুমি ওজন বাড়াবা না, আর আশ্বস্ত হও, অত ছোটো ছোটো করবে না। তোমার যেটা হচ্ছে তোমার তোমার হাত নাই, এটা তোমার মায়ের পেট থেকে হয়ে আসছে, আল্লাহ তোমাকে দিছে। হ্যাঁ, তো সেক্ষেত্রে আমরা ওষুধ দিয়ে চেষ্টা করি, দেখা যাক, আল্লাহ ভরসা। হ্যাঁ, ঠিক আছে? তুমি বুঝছো তো? যে একটা হাসি দেখলাম অনেকক্ষণ পরে। ওকে।